তাহলে দুটো জিনিস বললাম, অ্যাকাউন্টিং ফর লস অফ স্টক অ্যান্ড অ্যাকাউন্টিং ফর লস অফ প্রফিট। ধরো একটা বিজনেস, প্রথমে অ্যাকাউন্টিং ফর লস অফ প্রফিট, সরি লস অফ স্টক। একটা ব্যবসায়, একটা বিজনেসের স্টক বা গোডাউনে যে মালটি রয়েছে, সেই লসটি বিভিন্ন কারণের জন্য নষ্ট হয়ে যেতে পারে। যেমন ধরো, যদি গোডাউনে ফায়ার যদি লাগে, আগুন যদি লাগে, বা চুরি যদি হয়, বা কোনো কারণে স্ট্রাইক হলো, বা ধরতে পারো ফ্লাড, বা ধরো আর্থকুয়েক, এই সমস্ত কারণের জন্য গোডাউনে যে মালটি রয়েছে সেই মালটি নষ্ট হয়ে গেল। এবার ইন্স্যুরেন্স যদি আমার করা থাকে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আমার লসের জন্য কম্পেনসেট করবে। দেখো কি বলা আছে, every business entity keeps sufficient stock as per the need and size of its respective business. For smooth running of the business, but at the same time risk of loss by fire or by other means is also there. কিছু মাল তো আমাদের রাখতেই হয় স্টকে, এরকম তো না যে ধরো আজকে আমার সেল করতে হবে 2 লাখ টাকা মাল, আমি সকালবেলা 2 লাখ টাকা মাল কিনলাম বা তৈরি করলাম, সেটা তো সম্ভব না। শুধু আজকের জন্য না, কাল পরশু তরশু, for the week we have to accumulate a huge stock in our godown. এবার যখনই মাল রাখছি একটা রিস্ক আমার থেকেই যায়। that risk may be due to fire or other means, যেমন বললাম আর্থকুয়েক হতে পারে, ফ্লাড হতে পারে,
চুরি হয়ে যেতে পারে, তাহলে ফিউচার ইজ আনসার্টেন। আমাদের কি করতে হবে? ফর সেফগার্ডিং দ্যাট অ্যাসেট, business from loss, most of the business entities buy insurance policy which covers loss of stock by fire. It is known as stock policy. কিন্তু ইন্স্যুরেন্স পলিসি যদি, স্টক পলিসি যদি আমি নিই, বিনা পয়সায় কি আমার ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে আমার লসের জন্য? তা তো নয়। তার বদলে আমাকে কি করতে হবে? প্রিমিয়াম দিতে হবে। In consideration of the premium, insurance company takes the responsibility to compensate if any loss occurs by fire or other means. তাহলে আমাদের কি করা উচিত? একজন বিজনেসম্যানের স্টক পলিসি নেওয়া উচিত। এবার আমি বড় অঙ্ক করানোর আগে কিছু জিনিসগুলো আগে বলবো, সেগুলো একটু দেখো। এখানে একটা ইলাস্ট্রেশন আমি দেখিয়েছি, সিম্পল একদম। ফাইন্ড আউট, একদম দেখো ইলাস্ট্রেশন 1, দেখতে না পারলে বলবে, আমি আরেকটু বড় করে দেবো। Find out sales when cost of goods sold is 80,000 and gross profit ratio is 20%. Find out sales, কি বের করতে হবে? সেলস বের করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 80,000 টাকা, গ্রস প্রফিট রেশিও 20%। এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, গ্রস প্রফিট 20% অন হোয়াট সেটা বলা নেই, আমি এখানে লিখে দিলাম 20% অন সেলস যদি করি। আচ্ছা, প্রথমে বললাম 20% অন কস্ট। আমার সেলস বের করতে হবে। যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে যদি গ্রস প্রফিট অ্যাড করে দিই, আমি কি পাবো? সেলস পাবো, তাই না? কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে যদি গ্রস প্রফিট অ্যাড করি, we will get the sales. Now here the cost of goods sold is 80,000, তাহলে 80,000। আমায় শুধু তোমাদের এই টোটাল সেমিস্টারে এই একটা চ্যাপ্টারই করাতে হবে, সেই জন্য আমি একদম বেসিক অঙ্ক থেকে শুরু করে কঠিন অঙ্ক দিকে যাব। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 80,000, গ্রস প্রফিট কত বলা আছে? 20% অন কস্ট। কস্ট কত? 80,000, তাহলে 80,000 20%, 16,000 টাকা। তাহলে কস্ট, সরি, সেলস উইল বি 96,000। দিস ইজ ভেরি সিম্পল। কস্ট অফ গুডস সোল্ড থেকে গ্রস প্রফিট যদি বাদ দিই, আমি পেয়ে যাব সেলস ভ্যালু। এখানে যদি এই অঙ্কটা একটু যদি চেঞ্জ করে দিই,
গ্রস প্রফিট এসে 20% অন সেলস যদি বলা থাকে, 20% অন সেলস, সেলস এর উপর 20%, নট অন কস্ট। আগেরটা দেখিয়েছিলাম 20% অন কস্ট, এখন বলছি 20% অন সেলস। আবার একই কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে, কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে গ্রস প্রফিট যদি অ্যাড করা হয় তাহলে আমি সেলস পেয়ে যাব। কস্ট অফ গুডস সোল্ড রিমেইন 80,000, গ্রস প্রফিট কত? 20%। 20% কিসের ওপর? সেলস এর ওপর 20%। এই যে সেলটি রয়েছে এর ওপর 20%। কস্ট আগের এক্সাম্পলে আমি দেখিয়েছিলাম কার ওপর? কস্টের উপর দেখিয়ে দিয়েছিলাম বা কস্টের উপর বলা ছিল। এখন সেলস এর উপর বলা হচ্ছে, বাট উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ সেলস। তাহলে কি হবে? ইন দ্যাট কেস আমরা এটা লিখব 80,000 ইন্টু 20/80। কেন 20/80 লিখলাম? দেখো, কস্ট অফ গুডস সোল্ড জানি না, গ্রস প্রফিট এটাও এখন লিখে নি, সেলস, সেলস আমরা 100 ধরলাম, তাহলে গ্রস প্রফিট কত? 20%। কার 20%? সেলস এর। সেলস হচ্ছে 100, তাহলে 100 20% করলে কত হবে? 20। তাহলে কস্ট কত? 80। তো তাহলে এখানে কস্ট দেওয়া ছিল 80,000, তাহলে 80% ইজ ইকুইভ্যালেন্ট টু 80,000, সেই জন্য এটা 20% বের করলাম, এটা 20,000 টাকা। তাহলে আমার টোটাল সেলস হয়ে গেল 1 লাখ। কোনো সমস্যা থাকলে এনিবডি ক্যান আস্ক আ কোশ্চেন। এই জায়গায় যদি বুঝতে না পারো আমি এটা আরেকভাবে দেখাতে পারি। স্যার এক্স ধরে করা যাবে? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? বা আরেকভাবে আমি দেখাতে পারি, দেখো ধরো পার্সেন্টেজ যেটা বলা আছে 20%, 20% অন কস্ট। 20% বলতে কত বোঝায়? 20/100, তার মানে 1/5। তাহলে এখানে যেটা হবে, ওয়ান সিক্স হবে, 1/5 হলে 1/6। 1/6 বলতে 1/6 যদি করো 16.67%। যদি কস্টের ওপর
25% যদি হয়, 25% বলতে 25-এর 100, তার মানে 1/4, এখানে হবে 1/5, 1/5 বলতে 20%। এখানে ধরো 33 and 1/3% যদি হয়, তার মানে এটা হয় তোমার অ্যাকচুয়ালি 1/3, এখানে হবে 1/4, দ্যাট মিনস 25%। এইভাবেও কিন্তু আমরা ক্যালকুলেট করে নিতে পারি। তার মানে 20% অন কস্ট যদি হয়, 16.67% on sales, 25% on cost যদি হয়, 20% on sales, 33 and 1/3% যদি হয় 25%। তাহলে এটা একটা কনভার্সন টেবিল তোমরা করে নিতে পারো। তাহলে এই অঙ্কে যেটা দেখো কত ছিল, 20% on cost, সরি 20% on sales, সেলসের 20%। আমার তো এখানে কি দেওয়া ছিল, আমার এখানে কস্ট দেওয়া ছিল, তাহলে কস্টের কত পার্সেন্ট, 20% on সেলস হরে কস্টের 20%, আর এখানে 20% দেখানো হয়নি, দাও দেখিয়ে দিচ্ছি। 20% যদি হয় এদিকে, 20% বলতে এখানে 1/5, এখানে তাহলে বাড়বে, এখানে হবে 1/4, 1/4 বলতে 25%, 25%। তাহলে এখানে যদি 80,000-এর 25% যদি ক্যালকুলেট করো, সেটা 20,000 টাকাই হবে। এক্স ধরে করতে পারো, আমি 20/80 করে এইভাবেও তুমি করতে পারো, বা কনভার্সন টেবিল তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো। এখানে 1/5 হলে এখানে 1/6, বা 1/6 হলে এদিকে 1/5, এই কনভার্সন টেবিল দেখেও করতে পারো। ক্লিয়ার প্রথম প্রবলেমটি? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমি সেকেন্ড ইলাস্ট্রেশনে আসছি। A certain purchase when cost of goods sold is 2 lakh, opening stock 20,000, closing stock 50,000, পারচেজ ক্যালকুলেট করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড 2 লাখ, ওপেনিং স্টক 20,000, ক্লোজিং স্টক দেওয়া আছে। কিভাবে করব? অন্য জায়গায় করে দাও। স্যার কোশ্চেন একটু দেখান। কোশ্চেন দেখাচ্ছি দাঁড়াও।
সাইজটা আরো বাড়িয়ে দেবো? না স্যার ঠিক আছে। দেখো, as such, when cost of goods sold is 2 lakh, opening stock 20,000, closing stock 50,000। কিছুই না, এগুলো জাস্ট আমি তোমাদেরকে এই ধরনের অঙ্ক আসবে তা নয়, একটু দেখাচ্ছি।